হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখো, উনি তো আমাকে সবসময় ভালো মন্দ করে খাওয়ানি, বাট আজকে আমার মনে হয়েছিল যে আজকে আমি কিছু করি, তাই আজকে বাটার চিকেন বানাবো আর রুটি বানাবো, এটাই ভেবেছিলাম। তাই সেই মতো আমি চলে গেছিলাম সুমো সেভে ডেলি বাজারে, যে কিছু জিনিস আনতে, যেমন টক দই, বাটার, এই সমস্ত আনতেই চলে গেছিলাম। বাট আমি তো কোনো জায়গায় গিয়ে শুধু মানে একটা ভেবে যাই, বাট ওখানে আরও অনেক কিছু কেনাকাটি করে নিই। তো সেরকমই এই সমস্ত জুস ফুস আমি দেখছিলাম। তো দেখো, অনেক কিছু আবার নিয়েও নিয়েছি, অ্যাড করে নিয়েছি, এগুলো টাইম ওয়েস্ট করছিলাম আমি আর কি। এই সমস্ত নিয়ে নিই, তারপরে সোজা আবার চলে গেছিলাম যেটা নেওয়ার ছিল। ফাইনালি সেটাই নিচ্ছিলাম, টক দই আর বাটার নিয়ে নিলাম। তো উনি ততক্ষণে চিকেনের দোকানে চলে গেছিলেন, এখানে চিকেন কাটাও হয়ে গেছিলো অলমোস্ট, উনি নিয়ে নিয়েছিলেন দেখুন। তারপরে আমি চলে গেছিলাম, দেখো ম্যারিনেট করছিলাম। এটা ম্যারিনেটের জন্য ওখানে দিয়েছিলাম হচ্ছে নুন, লঙ্কার পেস্ট, টক দই, কাসুরি মেথি আর চাট মশলা। ওটা দিয়ে প্রথমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, মানে আধ ঘন্টা মতো রেখে দিতে হয়েছিল। তারপরে দেখো, এটা তেল বা বাটার দুটো একসাথে দেবে, ওর মধ্যে দেবে গোটা গরম মশলা, নুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নেবে। তারপরে আবার ওগুলো তুলে নেওয়ার পর মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে, সেরকমই তেল বাটার দিয়েই ভাজতে হবে সুন্দর করে, ঠিক আছে। তারপরে এইভাবেই দেখো, আমরা ওই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, অনিয়ন, নুন, টমেটো, কাজু, হলুদ, পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওইগুলোরই। তারপর পেস্ট বানিয়ে দেখো, পেস্টটার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা দিলে আর কি, যেহেতু বাটার চিকেন তো, তাই বাটারটার পরিমাণ একটু বেশি বেশি দিতে হবে। তো এরকমই সেখানে অনেক পরিমাণ করে বাটার দিয়ে দিয়েছিলাম। বাটার দিয়ে ওটাকে খুব মানে কষাচ্ছিলাম আর কি, খুব সুন্দর, যতক্ষণ না তেল বেরিয়ে যায় ততক্ষণই কষাচ্ছিলাম। যদি এইসব রান্না আমার ওনার থেকেই শেখা, আমি অত জানি না, তাও আমি করছিলাম। উনি তো খেয়ে বলছিলেন খুব ভালোই হয়েছে। তো ব্যাস ওইটাকেই আমি ভালো করে করছিলাম। দেখো, দেখে তো ফোনে টেস্টিও মনে হচ্ছে, বাট তার মধ্যে একটু পরিমাণে হচ্ছে চিনি, নুন এগুলো দিয়ে দিচ্ছিলাম যেগুলো। তারপরে এই যে যেগুলো ভাজা মাংস, সেগুলো হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে সেগুলো, মশলাগুলোর মধ্যে ওগুলো দিয়ে দিয়ে ভালো করে আবার ওগুলোকে নাড়াচাড়া করছিলাম। দেখো, একে অপরকে দিয়ে দেওয়ার পর আবার সুন্দর করে নাড়ানাড়ি করছিলাম, খুব সুন্দর। দেখো, আর যে লেগ পিসটা দেখছো, লেগ পিসটা আমারই জন্য, উনি মানে আনেন আমারই জন্য স্পেশাল লেগ পিস। তার মধ্যে আবার কিছু পরিমাণ একটু জল দিয়ে দিতে হয়েছিল, ঢেকে রাখতে হয়েছিল কিছুক্ষণ, মানে পরিমাণ মতো, যতক্ষণে মাংস সিদ্ধ হয়ে যাবে এরকম মতো ঢেকে রাখতে হবে। তারপর ব্যাস খুললেই তোমার রেডি। আর স্মেলটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমি তো তখনই খিদে পাচ্ছিলো, তার মধ্যে একটু তোমাকে বাটার দিয়ে দিতে হবে আবার, হ্যাঁ এগেন আবার বাটার, বাট যেহেতু বাটার চিকেন তাই বাটার বাটার দিয়ে দেওয়ার পর দেখো, রুটি খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি করে নেওয়া হয়েছিল। ব্যাস তারপরেই আমার পাতে লেগ পিসটা পড়ে গেছে, জাস্ট গরম গরম বাটার চিকেন আর রুটি, জাস্ট অসাধারণ খেতে লাগছিলো। তোমরাও ট্রাই করে এই দিয়ে করো, আমি তো বলে দিলাম। তো অসাধারণ লাগবে খেতে। আমার তো সত্যি, আমি নিজে বানিয়েছি বলে না, বাট আমার সাথে উনি হেল্প কিছুটা করেছিল, বাট দারুণ হয়েছিল খেতে।